আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটা বিশেষ টপিকস আলোচনা করতে এসেছি, আর সেটা হচ্ছে লোকে কি বলবে। এই ভয়ে কি জন্য আপনি অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে পারেন না। তো এই ভয় কাটিয়ে কিভাবে আমরা আমাদের উন্নতিকে সামনের দিকে নিয়ে যেতে পারি, আজকে সেই টপিকসে আমি ভিডিওটা বানাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। দেখেন, আমাদের জীবনের সবথেকে বড় বাধা কখনোই টাকা নয়, সময় নয়, বরং একটাই, যে লোকে কি বলবে। টাকাও কিন্তু না, সময়ও কিন্তু না, কিন্তু লোকে কি বলবে এটা আমাদের জীবনের সবথেকে বড় একটা বাধা। আর এই ভয় আমাদের অর্থনৈতিক উন্নতির পথে সবথেকে বড় একটা ব্রেকও বটে। আপনি যখন লোকে কি বলবে, লোকে কি বলবে এটা চিন্তা করবেন, আপনার অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই দেখবেন একটা ব্রেক এসে গেছে। তো আজকে আমরা শিখবো যে কিভাবে এই মানসিকতা থেকে বের হয়ে নিজেকে এগিয়ে নিয়ে আমরা যেতে পারি। ঠিক আছে? তো প্রথমত, ছোটবেলা থেকেই মনে করেন যে সমাজ আমাদের শেখায় সবাইকে কিভাবে খুশি রাখতে হবে। আচ্ছা, আমার আপনার দায়িত্ব কি সবসময় সবাইকে খুশি রাখা? একবার চিন্তা করেন তো, সবাইকে দিয়ে আপনার আসল কয়টা উপকার হয়? কেউ কিছু নতুন শুরু করলে মানুষ কি বলবে, ব্যর্থ হলে হাসাহাসি করবে, এই ভয় আমাদের কাজকে আগে থেকেই কিন্তু থামিয়ে দেয়। সরি। তারপরে এই ভয় কি করে আপনাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেয় জানেন? মনে করেন ঝুঁকি নিতে দেয় না। ঝুঁকি আপনাকে নিতে দেয় না। মনে করেন বিজনেস স্কিল শেখা, নতুন কাজ শুরু করার সুযোগ কিন্তু চলে যায়। আপনি যদি ঝুঁকি না নিতে পারেন, আপনার এই সুযোগগুলো আর আসবে না। কেউ অনলাইনে কোর্স করতে চায় বা অনলাইনে কোর্স কিনতে চায়, কিন্তু বাসার লোক বলে ফালতু জিনিস। আপনার বাসার থেকেই শুরু হয়। বাসার লোক বলবে এগুলো করে কি করবি, এগুলো তো ফালতু জিনিস, এগুলো করে তোর লাইফে কিছু হবে না। মনে করেন কেউ ছোট একটা ব্যবসা খুলতে চায়, কিন্তু এলাকার মানুষ কি বলবে এই চিন্তায় পিছিয়ে থাকে। এলাকার ভিতরে ভাই আমার একটা পাটশাট আছে, আমি আমি মিডল ক্লাস, কিন্তু আমি শো আপ করি, আমি হায়ার মিডল ক্লাস, এখন তো আমি ব্যবসা খুলতে পারতেছি না। এই বিষয়টা আমাদের সবার সাথেই হয় কিন্তু। তো এই সব সমস্যাই দেখেন লোকের জন্য হয়। লোক দেখবে, লোক বলবে, এই ভয় এই চিন্তায় আমরা সামনের দিকে এগোতে পারি না। লোকে কি বলবে, ঠিক আছে? এই ভয় কাটানোর ৩ টা পদ্ধতি আমি আপনাদের মাঝে এখন শেয়ার করি। ১ নাম্বার হচ্ছে নিজের লক্ষ্য পরিষ্কার করুন। ঠিক আছে? যখন লক্ষ্য পরিষ্কার থাকে তখন লোকের গুরুত্ব বা লোকের কথা কিন্তু কমে যায়। ঠিক আছে? লিখে ফেলেন যে আগামী ১ থেকে ৫ বছর আপনি অর্থনৈতিকভাবে আপনার লক্ষ্য কি? আপনি কোথায় দাঁড়াতে চান? আপনি কি করতে চান? সামনের ১ বছর থেকে ৫ বছর এটা আপনি লিখে ফেলান। এমন একটা প্যাড বা খাতায় লিখুন যেটা আপনার ৫ বছর অব্দি আপনার সাথে থাকবে। এমন কিছুতে যেটা লিখলেন, লিখে ওয়ারড্রোবের ভিতরে রেখে দিলেন, আলমারির ভিতরে, শোকেসের ভিতরে না, এরকম না। আপনার সাথে, সাথে থাকবে এরকম একটা কিছুতে লিখে ফেলান। ঠিক আছে? কথা না বলে ২ নাম্বার হচ্ছে কথা না বলে কাজ শুরু করে দিন বা কাজ শুরু করুন। দেখুন, ৭ দিন থেকে ৩০ দিন, ইভেন আপনি ৯০ দিনের চ্যালেঞ্জ নেন। আমাদের প্রত্যেকের অভ্যাস পরিবর্তন হতে মাত্র ২১ দিন সময় লাগে। সেখানে আপনি ৭ দিন, ৩০ দিন বা ৯০ দিনের একটা চ্যালেঞ্জ নিন। ছোট, ছোট কাজ থেকে শুরু করুন। স্কিল লার্নিং করুন, ফ্রিল্যান্সিং করেন, ছোট ব্যবসা করেন। মানুষের কথা পরিবর্তন করার একটাই উপায় আছে। সেটা কি জানেন? ফলাফল দেখানো। আপনি যখন কিছু করবেন না তখন আপনার পিছনে লাগবে, এইটা কোনো কাজ নাকি? এই কেউ করে নাকি? এত ছোট কাজ করিস কেন? এগুলা মানুষ বলবে। কিন্তু আপনি যখন রেজাল্ট তাদের সামনে আল্টিমেটলি তুলে ধরবেন, ফলাফল তুলে ধরবেন, তখন তারাই আপনার প্রশংসা করবে। যে না, এই ছেলেটা আসলেই ভালো কাজ করতেছে। ঠিক আছে? এখন বাস্তব জীবনে অ্যাকশন প্ল্যান আপনি আপনাকে বলে দেই যে আপনি কি করতে পারেন। আপনি তোমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া তা আমি কি করব? আমাকে কিছু বলেন। আচ্ছা, নতুন একটা স্কিল আপনি শেখা শুরু করতে পারেন। একটা শেখেন, ৪ টা ৫ টা না। হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং শিখতে পারেন, অথবা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। একসাথে ভাই ৩ টা ৪ টা শিখতে চান না? এগুলো এত সহজ না যে আপনি একসাথে ৩ টা ৪ টা গুলায় খেয়ে ফেলাইতে পারবেন। যেকোনো একটা শেখেন। ঠিক আছে? একটা ছোট আইডিয়া থেকে আপনি শুরু করেন। মনে করেন রিলস করা, শর্টস তৈরি করা, অনলাইনের কাজ, ছোটখাটো সার্ভিস দেন। নিজের আয়ের একটা লক্ষ্য নির্ধারণ করেন। বুঝছেন? আয়ের লক্ষ্য বলতে কি? যে এই মাসে আপনি ৳১,০০০ থেকে ৳১০,০০০ মনে করেন অতিরিক্ত আয় করবেন। যখন আপনি অতিরিক্তর কথাটা চিন্তা করবেন, আপনার যে টার্গেট আপনি সেটা পূরণ করতে পারবেন। মনে করেন আপনার আম মাসিক আয় মনে করেন ৳৫,০০০, আপনি সামনের মাসেও ৫,০০০ ধরে রাখছেন। দেখবেন আপনার ইনকাম হয় ৳৪,০০০। যদি আপনি নিজে উদ্যোক্তা হয়ে কিছু করতে চান। তো এজন্য ৳৫,০০০ লক্ষ্য থাকলে টার্গেট রাখতে হবে ৳৮,০০০।
তাহলে দেখবেন আপনি 5,000 টাকা আয় করতে পারবেন। এখন আপনাকে একটা কথা বলি, আপনার ভবিষ্যৎ কিন্তু তাদের নিয়ে নয় যারা আপনার সম্পর্কে কথা বলে। আপনার ভবিষ্যৎ শুধু আপনার কাজ নিয়ে তৈরি করে দেখান। ওই কথা বলা মানুষগুলোর না মুখে টেপ মেরে দেন, তাদের কথা উম, মানে এমনিতেই বাদ হয়ে যাবে। তা লোকে কি বলবে এই চিন্তা ভাবনা ছেড়ে দেন, ঠিক আছে? সামনের দিকে এগিয়ে চলেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এরকম ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে রেগুলার নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।